উপরে বেজে গেছে। এখন থেকে আজকে ব্লগিং শুরু করছে, দেখতেই পাচ্ছ। রেডি হয়ে গেছি, যাব বিরিয়ানি আনতে। তো ওই জন্য আর শ্যাম্পু আসছে, ওইদিকে মেয়ে একসঙ্গে আমরা দুজন বেরাচ্ছি, কান্নাকাটি করছে বলে আমি আগে বেরিয়ে এসে এখানে দাঁড়িয়ে আছি। তো যাবো বিরিয়ানি আনতে, আর তাছাড়া ওর কিছু কিছু কাজ আছে, ওগুলো সব মেটাবো, তারপরে আবার তো তোমাদের সাথে পথে যেতে যেতে কথা হচ্ছে। তো আমাদের দিকে এখনও কিছু কিছু দরকার আছে, সেগুলো মেটাবো। আর ওর পিসিমণি কিছু কিছু জিনিসপত্র আনতে দেবে, তো সেগুলো লিস্ট আনতে গেছে। আর আমি এখনও গাড়িতেই বসে আছি। তো লিস্টটা নিয়ে এলে ওগুলো আনতে যাব, তারপরে যাব লাস্টে বিরিয়ানির দোকানে। তো গেল হার্ডওয়ার্কসের দোকানে, আর আমি এদিকে গাড়িতে বসে আছি, আমি কোথাও নামছি না, আমাদের কাজ মেটানো হয়ে গেছে। এবারে যাব বিরিয়ানি নিয়ে সোজা বাড়িতে চলে যাব। লাস্টে দরকার মিটিয়ে চলে এলাম বিরিয়ানি কিনতে বিরিয়ানির দোকানে। তো এটা হলো টাকিথুবার মোড়ে আজনান বিরিয়ানি, খুব সুন্দর বানায় এখানটাতে বিরিয়ানিটা। এর আগেও একদিন খেয়েছিলাম, বেশ যে মশলার একটা তীব্র গন্ধ থাকে, অনেক দোকান থেকে খেয়েছি, কিন্তু এখানে দেখলাম না, পুরো মানে হালকা মশলার উপরে বেশ সুন্দর খেতে। তো গিয়ে দেখলাম বিরিয়ানি তখন হাঁড়ি সবে নিয়ে আসছে, আর ওইদিকে অলরেডি আর এক হাঁড়ি বিরিয়ানি হচ্ছে। তো আমরা যেরকম দেখি বিরিয়ানির হাঁড়ির উপরে লাল কাপড় দেওয়া থাকে, তাই দেখি জড়াচ্ছিল। আর আমরা তখনও গাড়িতে বসেছিলাম, কারণ তখন ওরা রেডি করছিল, ওই জন্য যে রেডি করে নিই। এবার সম্পূর্ণ গেল, ও বললো যে ঠিক আছে তুই গাড়িতে বস, আমি তাহলে ওটা কিনে নিয়ে চলে আসি। আস্তে আস্তে দোকানে ভিড়ও হচ্ছিল, দেখতেই পাচ্ছ। আর আমার আর কাজ কি, ঠ্যাং খোড়া হয়ে বসে আছি। তো বললো যে গাড়িতে বস, ওই জন্য আমি গাড়িতেই বসে ওয়েট করছিলাম। আর ওইদিকে দেখলাম আর একটা দাদা স্যালাড কাটছে। তো যাই হোক, সম্পূর্ণকে আমি বললাম বেশি করে স্যালাড নিবি, বিরিয়ানির সাথে স্যালাড বেশি করে না নিলে চলে। আর ওইদিকে তো এই দিকে দেখো আরও অনেক আইটেম ছিল, যেহেতু বিরিয়ানি নিয়ে গেছিলাম ওই জন্য এই দিকে আর তাকাইনি, কারণ যেদিকেই তাকাবো সেই দিকেই শুধু মনে হবে এটা খাই ওটা খাই। তো যাই হোক, এবারে আস্তে আস্তে বিরিয়ানি নিয়ে আমরা যাব বাড়ির দিকে। যাই হোক, আমাদের আগে যারা যেসব কাস্টমাররা ছিল তাদেরকে আগে দিচ্ছিল। তো এইবারে আমাদের দেওয়ার পালা। ও বলছিল যে আমাদের 3 প্লেট বিরিয়ানি হবে, তো ওই জন্য 3 প্লেট গুছিয়েই দিচ্ছিল। তো আজকে বিরিয়ানি ও খাওয়াবে বলেছিল, ওই জন্য পেমেন্ট আজকে ওই করলো। আর আমি এদিকে তো গাড়িতে বসেছিলাম, কখন বিরিয়ানির গন্ধে এদিকে আর থাকা যাচ্ছিল। তো যাই হোক, আমাদের বিরিয়ানি আমাদের হাতে। এবারে গাড়িতে ও সামনে নিয়েছিল আর আমি তো পেছনে বসলাম। তারপরে আমরা গেলাম বেরিয়ে, এবারে চলে এলাম দিদিদের বাড়িতে, যেহেতু আমরা দিদিদের বাড়িতেই ছিলাম ওই জন্য। তো পৌঁছে গেছি আমরা। আর ওইদিকে মাই সোনা দেখো খেলা করছিল, খেলা করছে। ও গাড়ি ডাকলো, আস্তে আস্তে নাম, আমি নামলাম। আর ওইদিকে এনেতে দেখো মেয়ে এবারে চান দান করে নেব। তো আবার তোমাদের সাথে খাওয়ার সময় কথা হচ্ছে। তুই করেছিলে? হ্যাঁ। তো এখন হবে বিরিয়ানি খাওয়ার পালা। কখন থেকে বিরিয়ানি বিরিয়ানি করে পাগল হয়ে যাচ্ছিলাম, তো এবারে খাওয়া দাওয়ার পালা। আর দিদি এদিকে বিরিয়ানি থালায় বাড়ছিল। তো দেখো এইভাবে যেন আরেকটা শেপ হয়ে আছে, ওই জন্য আমরা ওইভাবে ঢেলে ঢেলে থাম্বনেলের জন্য একটা ছবি তো তুলতেই হতো। আমি এদিকে পেটে হাত বোলাচ্ছিলাম, কখন বিরিয়ানি খাবো কখন বিরিয়ানি খাবো। তো দেখো ওইদিকে দিদি বিরিয়ানি বাড়ছে, আর আমরা তো সবাই সেই আনন্দ করছিলাম। আর আমাদের পুচকুটাও লাস্টের দিকে এসছে, বলছে আমিও বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো। আর এটা আমার স্পেশাল জায়গা, সবাই নিচে আনন্দ করে বসে বসে খাবে, আর আমাকে ওই টেবিল চেয়ারে বসে বসে খেতে হবে। আর এদিকে সম্পূর্ণ আমাকে বলছে তুই পা ভেঙে বসে আছিস, তো ওই জন্য তোর পা ভাঙার জন্য ট্রিট এটা। আমি বললাম মানুষ বার্থডে ট্রিট দেয়, তারপরে আরও অন্যান্য অনুষ্ঠানের ট্রিট হয়ে যায়নি, কিন্তু আমার পা ভাঙার জন্য ট্রিট, আমি তো এক ঝলক ঘেসেই নিলাম। তো এই যে আমাদের 3 জনের 3 প্লেট বিরিয়ানি। আর দিদি সম্পূর্ণাকে ডাকছিল আর আমাকে বললো যে তুই উপরে বসে যা। তো এবারে
আমাকে দিয়ে দেবে খেতে। ভালো লাগে না, ও সবাই ওরা নিচে আনন্দ করে বসে বসে খাবে, আর আমাকে উপরে দেখো বসে বসে খেতে হবে। এই যে আমি বসে গেছি। তো যাই হোক, এবারে খেতে থাকি, দেখি। শিপটা তো দারুণ। আর এক বড় লঙ্কা ছিল, আমি এর আগে কাঁচা লঙ্কা কখনো কামড়ে খাইনি, কিন্তু এমনি বিরিয়ানির সাথে ফার্স্ট টাইম আজকে কাঁচা লঙ্কা চিবিয়ে খেয়েছিলাম। আমি তো ভাবতেই পারিনি যে কাঁচা লঙ্কা খাবো, আর আমি উইস বাবা। তো যাই হোক, খেয়ে নি। আর পড়েছিল লেগ পিস, ঠিক নয়, ওই পাখনার সাইডটাতে যেটা থাকে যে পিস, দেখো তুলতেই ভেঙে গেল। আর এদিকে সম্পূর্ণ নিচে বসে গেছিলো, দিদি ওখানে। এখন বাজে 6টা, আর দিদি এই সন্ধেবেলা ম্যাগি ভাজা দিয়ে গেল। তো আমি দেখো বিছানাতেই আছে, তো এখানে সব কিছু দিয়ে দিয়ে যাচ্ছে। তো এইদিকে আমি খাচ্ছি ম্যাগি ভাজা। মোটমাট এখন ঘরবন্দি হয়ে কী করে যে থাকবো সেটাই ভাব। আর দিদু এদিকে সন্ধেবেলা সন্ধে দিচ্ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত রইলো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।